জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে 4টি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। ঘোষিত 4 বিভাগের ফলাফলে সহসভাপতি ভিপি পদে এগিয়ে আছেন ইসলামের ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম, পেয়েছেন 428 ভোট। ভিপি পদে রিয়াজুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব পেয়েছেন 395 ভোট। সাধারণ সম্পাদক জিএস পদে 419 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন 206 ভোট। এজিএস পদে এগিয়ে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন 408 ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন 306 ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি বিভাগগুলোর ফলাফল ঘোষণা চলছে, ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে। র্যান্ডমলি যে কোনো কেন্দ্রের যে দুই একটা ম্যানুয়ালি গুনলাম, আবার ডিজিটালও চেক করলাম, তাহলে যে মেশিনের মাঝে মাঝে মাথা বিগড়ে গেল কিনা সেটাও চেক হলো। এভাবে সকল কেন্দ্রের ভোট ডিজিটালি গণনা শেষে একসাথে জকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ফলাফলের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, 4টি বিভাগের ফলাফল এই পর্যন্ত প্রকাশিত হয়েছে, বাকি আর কটি বিভাগ রয়েছে এবং সেগুলোর সম্পূর্ণ ফলাফল পেতে কত সময় লাগতে পারে? তানে আপনি যেমনটি বলছিলেন, কিছুক্ষণ আগে একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মোট 5টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবং আপনি জানেন যে 39টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং যেহেতু 5টি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে, বাকি কিন্তু 34টি কেন্দ্রের ফলাফল এখনও গণনা চলছে। একটু যদি বলে রাখি, গতকাল এই ভোটটি অনুষ্ঠিত হয় সকাল 9টায়। ভোট গ্রহণ শুরু হয়। কিছু কিছু কেন্দ্রে 9টার পরেও ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বেলা 3টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও 3টার পরেও কিন্তু বিভিন্ন জায়গায় লাইন দেখা গিয়েছে এবং 3টার পরেও কিন্তু অনেকে ভোট দিয়েছেন। আমরা যদি পরে কিন্তু ভোট গ্রহণের পরে যে ব্যালট বক্সগুলো কিন্তু অডিটোরিয়ামে নিয়ে আসা হয়েছে, তারপরে কিন্তু থেকেই ভোট গণনা শুরু হয় এবং ভোট গণনার কিছুক্ষণ পরেই কিন্তু আসলে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট বন্ধ হয়ে পরে জিএস নির্বাচনের প্যানেল স্বতন্ত্র ভিপি জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পরে কিন্তু মধ্যরাত অর্থাৎ 12:30টার দিকে আবার ভোট গণনা শুরু হয় এবং এখন পর্যন্ত 5টি কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং একটু যদি বলি, 39টি কেন্দ্রের যে ভোট সেটি কিন্তু 178টি বুথে ভোট গ্রহণ করা হয় এবং নির্বাচনে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে তথ্য অনুযায়ী 65% ভোট কিন্তু পড়েছে, আমরা যেটি জানতে পেরেছি। তার আরেকটি যদি বিষয় বলে রাখি যে এবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের জন্য 21টি পদে 157 জন এবং বিশ্ববিদ্যালয় একমাত্র ছাত্রী হলের সংসদে 13টি পদে 33 জন সহ মোট 34টি পদের বিপরীতে 190 জন চূড়ান্ত প্রার্থী হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং ডাকসু নির্বাচনের তথ্য বলছে এবার কিন্তু এই যে নির্বাচনে ভোটারদের সংখ্যা ছিল প্রায় 16,665 জন এবং এতে মোট 4টি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছে। সেগুলো হলো ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য, বাম জোট সমর্থিত মাওলানা ভাসানী ব্রিগেড এবং জাতীয় ছাত্র শক্তি সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ জবিয়ান। এবং আমরা যদি একটু বলি, নির্বাচনে ভিপি অর্থাৎ সহসভাপতি পদে লড়ছেন 12 জন, জিএস সাধারণ সম্পাদক পদে 9 জন এবং এজিএস পদে কিন্তু 8 জন প্রার্থী লড়াই করছেন। তো এখনও কিন্তু ভোট গণনা চলছে। আসলে কতক্ষণ সময় লাগতে পারে তা কিন্তু এখনও ঠিক করা হয়নি। এখনও প্রায় 34টি কেন্দ্রের যে ফলাফল সেগুলো কিন্তু ঘোষণা বাকি রয়েছে এবং 5টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তো তানি, এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। তানি। দীপ্ত, ধন্যবাদ আপনাকে।